হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। আজ আমি রান্না করছি রুই মাছের পেটি ধনেপাতা দিয়ে। সেটাই আমি কিভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে রান্না করছি মানে আমি আগে অন্য মাছ এভাবে রান্না করছি, কিন্তু রুই মাছটা কেমন লাগবে, বিশেষ করে শুধু পেটি যেখানে আছে, তা ভাবলাম আমি এইভাবেই করি। যদিও এই রান্নার পদ্ধতি মানে এই টাইপটাই আমার শাশুড়ির কাছ থেকে শেখা। অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে, মানে অনেক রান্নার পদ্ধতি আগে আমি রান্না করতাম, এখন তারপর থেকে ওনার কাছ থেকে মানে আমার বিয়ের পর থেকে অনেক কিছু। উনি গত হয়েছে আজ 5 বছর হয়ে গেল। সত্যি মনে পড়ে যে যেমনই ছিল শাশুড়ি ছিল, আর অনেক কিছু শিখেছি, সত্যি কথা। উনি একটা খুঁটির মতন ছিল। যাই হোক, আমি রুই মাছের পেটিগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। দেখবে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ মতন। আমি ফোনটা হাতে নিয়ে কাজ করছিলাম, যেই কারণে হয়তো একটু ব্যাকাতেরা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো একটু। তারপরে মানে লঙ্কার গুঁড়োটা দিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, যাতে আমাদের লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। ওই জলের মধ্যেই আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি আগে দিয়ে দিয়েছিলাম। জিরের গুঁড়ো, নুন, হলুদ সব দেবো। সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ যে আমি কতটা জল দিলাম। এটা শুধু মশলা কষানোর জন্যে। এই জলের মধ্যেই আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি আগে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো। যখন আমাদের মশলার তেল ছেড়ে যাবে, তখন মানে আমরা ওর মধ্যে জল দিয়ে দেবো। যতক্ষণ না আমাদের মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ আমরা কষাবো, ভালো করে কষাবো। তার মধ্যে আমি বেশ খানিকটা, দেখতেই পাচ্ছ, ধনেপাতা নিয়ে নিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা নিয়ে এটাকে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে, একদম ভালো করে কুচিয়ে নেবো। তারপর এদিকে আমার মানে ওদিকে ধনেপাতা কোচাতে কোচাতে এদিকে কিন্তু আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে যতটুকু আমাদের ঝোল লাগবে ততটুকুই। আমরা 3জন মানুষ, আমি 6 পিস মাছ ছিল। আমি দুদিনের জন্য, যাতে 3জনের মাছের ঝোল হয় সেরকমভাবে। আর বলেছিলাম যে আমার ভীষণ তাড়াহুড়ো ছিল, একটুখানি ছেলের স্কুল আছে, তাকে স্কুলে নিয়ে মানে পরীক্ষা আছে, নিয়ে যাব। দেখো আমাদের মাছের ঝোল কিন্তু ফুটে গেছে। মাছের ঝোল ফুটে গেলে মাছের ভাজাগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে একদম 5 মিনিট ফুটবে। ফুটলে যখন আমাদের ঝোলটা একটু ঘন হয়ে যাবে, তখন আমরা ভালো করে ওই ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম বেশি করে, বেশ খানিকটা ধনেপাতা আমি দিয়ে দেবো। তার আগে নুন ঝালটা দেখে নেবো যদি সব ঠিকঠাক থাকে। আমার কিছু দিতে হয়নি, সত্যি কথা বলতে। আমি কখনোই মানে কম আমি চেক করি যে নুন হলুদটা ঠিক আছে কিনা। যাই হোক, আমার রান্না কিন্তু রেডি। আর লাউ ছোকলা ভেজেছিলাম, এটা সবাই জানে।